নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দিনটা ছিল মঙ্গলবার, এপ্রিল মাসের 2 তারিখ। তো সকালবেলা থেকে সমস্ত রকম কাজকর্ম সেরে নিয়েছি। আর আজ আমাদের গ্রামের সবথেকে বড় পুজো, মা মুক্তকেশীর পুজো। প্রত্যেক বছর এই মঙ্গলবার করেই হয়, চৈত্র মাসের ঠিক শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবারটা। তো আজও সেরকম দিন। তো আজ মায়ের পুজো। তো গতকাল রাতেই সমস্ত কিছু রান্নাবান্না করে রেখেছি, তাই সকাল থেকে রান্না সেরকম আর চাপ নেই। সংসারের যে সমস্ত কাজগুলো ছিল সকাল থেকে সেগুলো সেরে নিয়ে এখন বেলা প্রায় 11:30 থেকে 12:15 বাজে। তাই সকাল সকাল চলে আসলাম মায়ের একটু পুজো দর্শন করতে। তবে শুধু যে মা মুক্তকেশীর পুজো হয় তা কিন্তু নয়, এখানে ব্রহ্মা, শীতলা, মনসা এবং গঙ্গা, এই 4 থেকে 5 জন দেবী দেবতার পুজো হয়। তো প্রথমে তো ব্রহ্মা পুজো এখন চলছে, এরপরে মনসা পুজো হবে, তারপরে শীতলা পুজো, এবং তারপরে সন্ধেবেলায় হবে মা মুক্তকেশীর পুজো। আর একেবারে শেষের দিন, অর্থাৎ আমাদের এই পুজো প্রায় 1 সপ্তাহ ধরে, অর্থাৎ রবিবার পর্যন্ত চলে। তো শেষ দিন হবে মা গঙ্গার পুজো। আর মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে মা মুক্তকেশীর পুজো। তো যেহেতু রান্নাবান্না আগের দিন রাতেই করে রেখেছি, তাই সকালবেলার কাজকর্ম সেরে চলে আসলাম একটু মায়ের কাছে। আমরা যে সময়টা এসেছিলাম সে সময়টা মনসা পুজোর যোগাযন্ত্র চলছিল। আর এই তো ঢাক, কাসর এবং উলুধ্বনি দিয়ে সকলে এখন পুজোয় বসবে। আর চারপাশটা পুরো এরকম প্যান্ডেল দিয়ে ঘেরা হয়েছে। তো যেখানে ঠাকুর মণ্ডপটা রয়েছে সেটা এইভাবে আলাদা করে রয়েছে। আর এই হচ্ছে মা শীতলা। তো মনসা পুজোর পর শীতলা পুজো শুরু হবে। আর এই হলো ব্রহ্মা আর মা মনসা। আর এই স্থানটুকু, অর্থাৎ এই মণ্ডপটায় শুধু ঠাকুরের জন্য আলাদা করে করা হয়েছে। আর তার একটু নিচে থেকেই আপনাদের ঘুরিয়ে দেখাই বাকি অংশটা। এই যে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে এখানে, যাতে সমস্ত লোকেরা এসে পুজো দেখতে পারে, বসতে পারে, তারও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর এই দিকটা যেটা যাচ্ছি, এটা হচ্ছে মণ্ডপের পেছন দিকটা। তো বৃহস্পতিবার যে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে তার জন্য এখানে সমস্ত কিছু রান্নার আয়োজন করায়, বড় বড় তার কড়া, উনুন সমস্ত কিছু রয়েছে। তো এই যে পেছনের মাঠটা, এখানে তো বসে লোকজন খায়ই, এমনকি আমাদের যে মায়ের যে মণ্ডপটা রয়েছে তার সামনের দিকে যে বসার জায়গা রয়েছে সেখানেও প্রচুর লোক বসে খায়। আর এটা হলো সমস্ত কিছু পুজোর সরঞ্জাম রাখার ঘর, যাবতীয় বাসনপত্র সমস্ত কিছু এখানে রয়েছে। এই যে এখানে সকলে মিলে পুজোর যোগাযন্ত্র করছে। আর মা মুক্তকেশীকে এখানে বসেই তৈরি করা হয়, রং করা সমস্ত কিছু। তো এখনও মায়ের গয়নাগাটি পরানো চলছে, তবে ধূপকাঠি কিংবা মোমবাতি জ্বালানোর ব্যবস্থাটি কিন্তু বাইরে করা হয়েছে, যাতে কোনো রকম বিপদ ঘটার আশঙ্কা না থাকে। আর এই যে প্রচণ্ড রোদের তেজ, তো সোনার আমার কাছে আবদার করেছিল যেন আমি তাকে আইসক্রিম খাওয়াই। তো এখানে আইসক্রিম ছিল, কিন্তু তার ইচ্ছে বাজার থেকে, মিষ্টির দোকান থেকে তাকে আইসক্রিম কিনে খাওয়াতে হবে। আর এই যে ঝুড়ি বাজাগুলো বানায়, তার একটা ডাইস আছে আলাদা, এরকম ফুটো ফুটো করা। তো আমি শুনেছি, কোনোদিন চোখে দেখিনি, আর আজকেই তো আমিও দেখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো ভেজে তুলতে অনেকটাই সময় লেগে যাবে, সেই কারণে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তো চলুন ওকে নিয়ে সোজা চলে যাব মিষ্টির দোকানে, একটা আইসক্রিম কিনে দেবো। এটা কত গো? কোন ওইটা? এটা কত? এটা 35। আর এই 10 মানে 20 টুরির মাল নেই কিছু? 20 টাকা এটা আছে এইটা। আর ওই পাশেরটা 35 30। কোনটা নিবি সোনা? কোনটা নিবি দেখা? আইসক্রিম খাবি? তাড়াতাড়ি দেখা। এগুলো খাওয়া যায়। কোনটা? ওই 35-এর ওইটাই দাও তাহলে। ছাতাটা দে। বাড়ি নিয়েছি, তাহলে আমি পয়সা ওকে দিয়ে দিই। এই দোকান থেকে সোনার জন্য একটা আইসক্রিম নিলাম। এবার সোজা বাড়িতে চলে যাব। প্রচণ্ড গরম লাগছে, তবে রান্নাবান্না যেহেতু করতে হবে না তাই অনেকটা নিশ্চিন্ত।
আর এই মা মুক্তকেশীর পুজো উপলক্ষে এখানে তো শীতলা পুজো হয়, তাই অনেকেই অরন্ধন পালন করে, অর্থাৎ আগের দিন রান্না করে পরের দিন পান্তা খায়। কিন্তু আমাদের পাড়াটাতে খুব একটা অতটা মানে না, তবে যারা যারা বাঙাল আছে অথবা ওই এলাকাটাতে যেখানে পুজোটা হচ্ছে তার চারপাশের সমস্ত পাড়াগুলিতে সকলেই কিন্তু ওই দিনটা কোনো রকম উনুন জ্বালায় না, প্রতি বাড়িতেই কিন্তু পান্তা ভাত খাওয়া হয় এবং বিশেষ করে উপোসও থাকা হয়। তবে আমরা ওই মণ্ডপ বা ওই এলাকা থেকে একটু দূরে আছি, তাই সকলে কিন্তু এই নিয়মটা আবার মানে না। বিশেষ করে যারা বাঙাল আছেন তারা এই নিয়মটা বেশি মানেন, তবে আমাদের দিকটা সেরকম একটা নেই। তবে আমি নিজের সুবিধার্থে, অর্থাৎ পরের দিন যাতে এসে একবার সকালের দিকে মায়ের মণ্ডপটা ঘুরে যেতে পারি, সেই কারণে গতকাল রাতে একটু নিরামিষ রান্না করে রেখেছিলাম। আর এই তো এখন কিন্তু সন্ধেবেলার সময়, তো এখন কিন্তু সোনা কিংবা সোনার বাবা কেউ বাড়িতে নেই। সোনা ওর পিসির ছেলে সকলে এসেছে, তাদের সঙ্গে আবার মায়ের মণ্ডপেই গেছে। আর সোনার বাবা একটু টোটো নিয়ে বেরিয়েছে, কারণ এই দিন তো প্রচুর লোকজন আসা যাওয়া করে, তাতে করে ভাড়াটা খুব ভালো হয়। তো সেই কারণে সে বলল যে আজকের দিনটা একটু কিছুক্ষণ টোটো চালিয়ে আসি। তো রাত 9টা নাগাদ সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপর মায়ের মণ্ডপের ওখানে যাব, কারণ পুজো তো সারা রাত ধরেই হবে। তো আমি ভাবলাম যে এদিকে আমার ঘরটাও গোছানোর ছিল, তো ওই জন্য পাশের ঘরটাও একটু গুছিয়ে নিলাম। এর আগে কদিন ঝড় বৃষ্টির সময় একটু অগোছালো হয়েছিল, তাতে করে একটু নোংরা অবস্থাতেই ঘরটা পড়েছিল, তাই ওই ঘরটা গুছিয়ে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরের দিকে। আর এই যে এখন র্যাকটা দেখতে পাচ্ছেন কাঠের, এই সেলফটা, এটা না আগে সোনার বই রাখতাম, তো দেখলাম সমস্ত কিছু ঠাকুরের বাসনপত্র এরকম নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এই সেলফ র্যাকটা আজকে ধুয়ে মুছে নিয়ে, যেহেতু আজকে কাজের চাপটা একটু কম ছিল, তাই সুন্দর করে মায়ের ঘরটা গুছিয়ে নিলাম। আর এখন রাত কিন্তু প্রায় 9টা বেজে গেছে। তো রাত্রেবেলা কি রান্না করব, যেহেতু আজকে নিরামিষ, কারণ আজকে আমাদের বাজারেও কোনো মাছ মাংসের দোকান কিছুই খোলা থাকে না, সকলেই নিরামিষ খান। তো এই যে একটু মটর ডাল নিয়েছিলাম, তো মটর ডালটা দুপুরের দিকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন একটু মিক্সিতে বেটে নিলাম আর কটা বড়া ভেজে নেব। তো সোনা আসলে পরে তাকেও দুটো ভাত খাইয়ে দেব, আর সে খাওয়ার পর তার বাবাও খেয়ে নেবে দুটো, তারপরে আবার একবার রেডি হয়ে যাব মায়ের ওখানে এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে, আর একটু আলু সেদ্ধ আর সঙ্গে করেছিলাম ভেন্ডির ঝাল। আর কিছু রান্না করতে ভালো লাগছিল না। আপনাদের হয়তো কাজকর্ম সারাদিনে কিছু দেখায়নি ঠিকই, কিন্তু সারাদিনে বহু এমন কাজ করেছি যেগুলো ভিডিও ক্যামেরা দিয়ে যদি পরপর শ্যুট করতে যেতাম না, তাহলে পরে রান্না বান্না করতে বা আরও সংসারের কাজকর্মগুলো গুছাতে গেলে আমার আরও অনেক দেরি হয়ে যেত। আর এই সমস্ত করতে গিয়ে আমার শরীরের অবস্থা এমনই হয়ে পড়েছিল যে মণ্ডপে যেতে বা মায়ের দর্শন করতে যেতে আর ভালো লাগছিল না, মানে শরীরে এতটাই ঝিমিয়ে পড়েছি। শুধুমাত্র হাজব্যান্ডের একটু জোর করায়, তাই জন্য এই তো আবার রেডি হলাম। সত্যি কথা বলতে এতটুকু ভালো লাগছিল না যে আবার নিজে একটু রেডি হই বা নিজেকে সাজাই, তবু ওই যে হাজব্যান্ডের জন্য যেতে হলো। আর এই তো দেখে বুঝতেই পারছেন যে মুডটা আমার পুরোই অফ, মনে হচ্ছে এখন শুয়ে পড়তে পারলেই ভালো হয়। আর এই তো সকলে মিলে একসাথে বেরিয়ে পড়েছি, আর দেখুন রাস্তাঘাটটা একদম আলোয় আলোয় ঝলমল করছে, কি ভালো লাগছে না। চলুন একেবারে সোজা আগে মায়ের মণ্ডপের দিকে যাব। আর পাশে যে পুকুরটা ছিল না, এর আগের বছর এর চারপাশে খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছিল, নানা রকম লাইটিংয়ের ব্যবস্থা করেছিল। আজ সারাদিন ধরেই মন্ত্রপাঠ, ঢাকের আওয়াজ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পরিবেশটাই একদম অন্যরকম ছিল। আর আজকে কিন্তু বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই পূজা দেখতে, এবং এই দেখতে পাচ্ছেন পুলিশের পাহারারও ব্যবস্থা রয়েছে, যাতে কোনো রকম গণ্ডগোল না বাঁধে। আর এই মা এতই জাগ্রত, অনেকে অনেক কিছু মানত করেন এবং তাদের মনোকামনাও পূর্ণ হয়। আর যে সমস্ত ভক্তদের মনোকামনা পূর্ণ হয় তারা তো এসে মাকে পুজো দিয়ে যানই, তার সঙ্গে সঙ্গে তাদের মনের ইচ্ছে বা কিছু যদি মনে হয় যে মায়ের শ্রীচরণে তারা অর্পণ করবেন বা মাকে কিছু দেবেন, সেটাও এসে দিয়ে যান। আর এই তো আমরা এসে দেখি মা মুক্তকেশীর পুজো শুরু হয়ে গিয়েছে। চলুন আপনাদের আরও একটা জিনিস শেয়ার করার আছে, সেটা দেখাবো। অনেকে না মানত করেন
ডন্ডি কাটার। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এরকমও মায়ের কাছে মানত করে থাকেন। ওই যে একটা গঙ্গা দেখিয়েছিলাম আমার ব্লগে, আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন, সেই গঙ্গা থেকে স্নান করে ঠিক এতটা দূর পর্যন্ত ডন্ডি কেটে আসবেন, এরকমও অনেকে মানত করে থাকেন। তো সেটাই এই সময় শুরু হয়ে গিয়েছে। তো সেটাই পরপর এখন সকলে আসছে, তো তাদের জন্য জায়গা তো অবশ্যই ছেড়ে দিতে হবে। তারা এইভাবে ডন্ডি কাটতে কাটতে মায়ের মণ্ডপের সামনে মায়ের শ্রীচরণের কাছে আসবে এবং তারপর আবার স্নান টান সেরে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সকলে এসে আবার পুজোয় বসবে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে মেলার মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমরা এখন সেই গঙ্গার ঘাটের দিকে। আর এই দিনটার জন্য মায়ের মণ্ডপ থেকে একেবারে গঙ্গার ঘাট অবধি পুরো আলোয় আলোকিত করে দেওয়া হয়, যাতে যারা এইভাবে ডন্ডি কাটতে কাটতে আসবে তাদের যেন কোনো রকম অসুবিধে না হয় এবং রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। আর প্রচুর মানুষের সমাগম, দেখতে পাচ্ছেন কত মানুষ একসাথে ডন্ডি কাটতে কাটতে আসছে। সত্যি যদি না আসতাম এই জিনিসগুলো আজকের দিনটাতে মিস করে ফেলতাম। তবে আজকের দিনটাতে যারা মেলায় বসেছেন তাদের উপার্জনটা একটু কমই হয়, কারণ আজকের দিনটাতে সকলেই পুজোটাই খুব আনন্দ করে উপভোগ করে। আজকের দিনের আমার আরও একটি প্রাপ্তি ছিল এই যে লীলাদি এবং লীলাদির হাজব্যান্ডের সঙ্গে পরিচয় হওয়া। এই দুজন মানুষ এত ভালো মনের মানুষ, ওনাদের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। তার সঙ্গে এতদিন বাদে আমি এখানে এই যে এত রাতে নৌকায় চেপে গঙ্গায় ঘুরতে পেরেছি, এটাও ছিল একটা অনেক বড় পাওয়া। লীলাদির সঙ্গে আমার পরিচয় আজই ননির মা রিপার সূত্রে। তো ওনারা এই পূজা উপলক্ষে ননিদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তো ওনাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে ভীষণ ভালো লাগলো। আমার এই 14 বছরের বিবাহিত জীবনে এই প্রথম আমি এই খামারগাছিতে গঙ্গার বুকে নৌকো চেপে ঘুরে বেড়ালাম। ভীষণ ভালো লাগলো, দারুণ সময় কাটলো ওনাদের সঙ্গে। তো এই পর্যন্ত আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।